আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা তো করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। এই তো চলে আসলাম বিকালে। এই রেসিপিটা আজকে তৈরি করে নিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য। তবে এটা শুধু যে চা দিয়েই বা খাওয়া যাবে তা না, এটা সকালের ব্রেকফাস্টেও খেতে পারেন, রাতে ডিনারেও যেতে পারে, আর চায়ের সাথে হলে তো কথাই নেই। আমার বাসার সকলেই পছন্দ করে, তবে আমার হাজবেন্ড বেশি। চিকেন চিজ বান, এটা মানে যতটা মানে এটার পরিশ্রম তার থেকে বেশি এটার স্বাদ। আর একবার যদি বানিয়ে খেয়ে নেন তাহলে মনে হবে যে যে কষ্টটুকু করি আমরা সেটা কিছুই না। তো এই তো কীভাবে তৈরি করে নিচ্ছি সেটাই আজকে দেখিয়ে দিব। তেমন কিছুই না, সকলের ঘরেই থাকে আটা বা ময়দা। তো আমি এখানে ময়দা নিয়ে নিলাম। আজকে আমার ঘরে আটা নেই, ময়দা আছে। 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এই যে 1 চা চামচ দিচ্ছি ইস্ট। দেখেছেন তো পরিমাণটা? 2 কাপ ময়দা, 1 চা চামচ ইস্ট। বেশি দিতে যাবেন না, তাহলে গন্ধ করবে। পরিমাণ মতো একটু লবণ আর 1 চা চামচ চিনি আগেই অ্যাড করে নিয়েছি, কথার ফাঁকে ফাঁকে বলতে মনে নাই। তো এই তো এই টেস্ট আসার জন্য চিনি আর লবণটা ব্যালেন্সড হবে এবং ভালোও হবে। অল্প অল্প করে পানি ঢেলে ভালো করে মেখে নিলাম বেশ কিছু সময় ধরে। এরপরে হাতে তেল দিয়ে খামিরটার গায়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেব। চুলার এক পাশে রেখে দিব, যাতে করে তাপটা লেগে মানে হালকা একটু গরম লাগলে এটা ইনস্ট্যান্ট ইস্ট ফুলে উঠবে অবশ্যই। তো ফুলে যাবে। ওই যে পাশে চুলায় রেখে দিয়েছি। আর এখানে লোহার কড়াইয়ে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, তার সাথে রসুন, বেশ খানিকটা রসুন দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ছেড়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ। এর সাথে আমার কুচি করে রাখা চিকেন বেস্ট কিমাগুলো ঢেলে দিলাম। এখানে 2 কাপ পরিমাণে কিমা আছে। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি এই যে একটু জিরা আর একটু কালি জিরা, দুটাই অল্প অল্প করে পরিমাণ মতো। সাথে অ্যাড করছি 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ পিৎজা সিজনিং আর ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস। সব সহ একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সাথে আমি 1/2 কাপ আলু কেটে রেখেছি। সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, ঘরে তৈরি চিলি ফ্লেক্স। আর এটা আপনারা পুরটা তৈরি করবেন, লবণটা বা মরিচটা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। হয়ে গেছে কিন্তু আমার পুরটা তৈরি। সাথে 1 টেবিল চা চামচ দিয়ে দিলাম টমেটো সস। আর এই যে এখানে 1/2 কাপ মতো মজারেলা চিজ। মজারেলা চিজটা অবশ্য আমি আরও একটু উপরে দিয়ে দিব, এই জন্য এখানে পরিমাণে কম দিয়ে দিলাম। এই তো আমার সেই আটার খামিরটা ফুলে উঠেছিল, দেখতেই পেয়েছেন। সুন্দর করে হাত দিয়ে আবার ভালো করে একটু ছেনে নিয়ে সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়েছে, খুবই সুন্দর। দেখেন কত সুন্দর হয়েছে পুরটা। হ্যাঁ, একটু টেস্ট করে নিলাম, অনেক মজা। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, হালকা তাপে গরম হতে থাক। আর এদিকে আমি ছোট ছোট লেচি কেটে বোল বানিয়ে নিচ্ছি। এইরকম কয়টা হবে জানি না, তবে পুরোগুলো করে তারপরে না হয় গুনে নিব। দেখেছেন তো আটার গুটলিগুলো এরকম করে নিতে হবে। এই তো, তাহলে খুব সুন্দর হয়ে ফুলে ফুলে উঠবে। আমি কিন্তু খুব বড় বড় লেচি কেটে নাই, একটু ছোট 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 করে নিয়েছি, যাতে বেশ কিছু হবে, আবার খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, এক একটা বলের মতো হবে। তো আমি আটার খামিরটা কিন্তু আবার ভালো করে মেখে নিয়েছি, সেটা আপনারা আগেই দেখেছেন। আর এই আটাটা যতই মেখে নেবেন বা মেখে আবার যদি 10 মিনিট রেস্টে রাখতে পারেন তাহলে আরও ভালো। তো আমি আর রেস্টে রাখবো না, হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, দেখেছেন ছোট ছোট করে একটা গোল করে নিয়ে ভিতরে গর্ত করে নিচ্ছি। এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি যতটুকু পারেন, মানে যতটুকু আপনার খামিরটা ধারণ করতে পারে ঠিক ততটুকুই দিয়ে দিবেন। আমি তো গুজে গুজে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ আবার একটু করে। এটা খেতে অনেক মজা লাগবে। এরপরে ভালো করে মুখটা এঁটে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাবে। আর এঁটে নেওয়ার সময় যদি একটু ময়দা বা আটার মানে দিতে হয়, হাতে নিতে হয়, তো অবশ্যই নেবেন, কোনো সমস্যা নেই। এই তো দেখেছেন অনেক সুন্দর হয়ে গেল। বসিয়ে দিলাম, বিসমিল্লাহ। একটা বসিয়ে দিয়েছি। এইভাবে খুব সহজ, আরও একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে করে গোল গোল আকৃতি করে
দিয়ে দিবেন তেলে ছেড়ে। তেলটা যে ডুবোই হতে হবে এমন কোনো কথা নয়, আমরা একটু নেড়ে চেড়ে এদিক ওদিক করে না হয় দিলাম। আমাদের গৃহিণীদের কত কায়দা, তাই না? ডুবো তেলে ভাজতে হবে এমন কিন্তু কোনো কথা না। যে তেলেই ভাজেন না কেন, এখানে ইস্ট আছে, চিজ আছে, আর খামিরটার ডোটা খুব সুন্দর করে তৈরি হয়েছে। এর কারণেই ফুলে ফুলে একবারে দেখেন কেমন হয়েছে, বল বল হয়ে গেছে। তো একটা একটা করতে করতে কিন্তু চারটা, এটা কিন্তু খুবই সহজ। জাস্ট আপনার আটাটা আধা ঘন্টা আগে একটু মেখে রাখবেন। আর যদি ইনস্ট্যান্ট আপনার হয়, ইস্ট হয়, তাহলে আর সাথে সাথেই ফুলে যাবে 15-20 মিনিট। আর আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে, ঠান্ডা মানে কি নর্মাল পানি দিয়েই করেছি, কোনো দুধ বা কোনো গরম ঈষদুষ্ণ পানি কিছুই না, যেটা আপনারা দেখতেই পেলেন। নর্মাল খাওয়ার পানি দিয়েই আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। আর দেখেছেন একটা একটা করে ভেজে নিচ্ছে, একবার এক একটা ফুটবলের মতো হয়েছে। আর এইটা চিজ বের হয়ে এসেছে, এতটা মজা ছিল কি বলবো। একটু বানিয়ে নেন, কেমন লাগে খেয়ে তারপরে আমার কমেন্ট করে জানিয়েন কিন্তু কেমন লেগেছিল। আজকে পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভ সন্ধ্যা।